সমন্বয়করা সার্জিস আলম, এই হাসনাত, এরা সবাই, এই হাসান মাসুদ সহ এরা নাহিদ, এরা সবাই কি, এরা সবাই হলো ধাপ্পাবাজ। এবং জুলাই ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ করেছে কিন্তু এক সমন্বয় হাসনাত, এই সার্জিস, এরা সবাই দেশের মানুষের মাথায় লবণ রেখে বড়ই দিয়ে খাচ্ছে। এই সমন্বয়কের প্রত্যেকটা ছেলে এবং প্রতিটা নেতাই তো ভূতে তাদেরকে টাকা জুগিয়েছে। যেই স্বৈর শাসক বসুন্ধরার টাকা খেয়ে জীবনযাপন করেছে গত 16 বছর, সেই স্বৈর শাসকের লালন পালনকর্তা বসুন্ধরা থেকে তারাও চাঁদাবাজি করেছে। শুধু বসুন্ধরা থেকে না তো, তারা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করেছে। এনসিপি একটা কর্পোরেট রাজনৈতিক সংগঠন, তারা শুধুমাত্র চাঁদাবাজি করতে আর মানুষের সাথে ভাওতাবাজি করতে এসেছে। আরে এই 8ই আগস্ট, এই 5ই আগস্টের আগে ছেলেরা কি বলেছে, কোটা নয়, আমরা কোটা চাই না, আমরা মেধা চাই। এবং এদের তো টার্গেটই ছিল চাকরি, এবং হান্নান মাসুদের এই টার্গেট ফিল আপ হয়েছে। তো এখন উনি অফিসে বসে নিজের অফিসে চাকরি করতে পারছে। তো এরা যেটা টার্গেটে এসেছিল সে টার্গেট এদের ফিল আপ হয়ে গেছে। সমন্বয়ক এবং এনসিপির নেতা যে সার্জিস আলম কি বললেন, হ্যাঁ সার্জিস আলম তিনি বললেন যে চাকরির জন্য সমন্বয়কদের পিছনে পিছনে দৌড়াবেন না। তার মানে তিনি জানেন তাদের পিছনে সবাই দৌড়ায় এবং এই দৌড়ানোর থেকে তারা টাকা পয়সা খান। তা না হলে উনার এই বক্তব্যর মানে এটাই যে আমার পিছনে পিছনে সবাই দৌড়ায় এবং এখান থেকে আমি টাকা খাইছি এবং এই টাকা দিয়েই আমি 100 গাড়ির বহন নিয়ে আমি আমার পঞ্চগড়ে শোডাউন করতে গেছি। না হলে যে ছেলেটা সেই দিনও ঢাকা ইউনিভার্সিটিতে শুয়ে থাকতো, হ্যাঁ, যে ছেলেটার 700 টাকার একটা মোবাইল ছিল আর 300 টাকার জুতা ছিল, সেই ছেলেটা এতগুলা গাড়ির বহন নিয়ে কিভাবে যায়? আমি তো পারলাম না। আমি তো এখনও বাসে করে আমার জনসংযোগে যাই বিভিন্ন এলাকায়, আমি তো ওর মতো 100 গাড়ি নিয়ে যাইতে পারলাম না। টাকা কোত্থেকে আসে? এরা বিভিন্নভাবে বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে। হ্যাঁ, এই বাণিজ্যের টাকা এরা কিন্তু এরকম লোকজনকে দেখাচ্ছে। এবং এই সার্জিসের এই যে বক্তব্য যে সমন্বয়কের পিছনে পিছনে চাকরির জন্য দৌড়াবে না, এটার মানেই হলো যে পাগলারে তুই হাক্কালা রাইস না। উনি উনার বক্তব্য দিয়ে প্রমাণ করে দিলেন যে তার অনেক টাকা এবং উনার পিছনে অনেক লোকজন। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে জুলাই ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ করেছে কিন্তু এক সমন্বয়ক, মেয়েটাকে কিন্তু গ্রেফতার করা, মেয়েটাকে করা হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো একটা মেয়ে, হ্যাঁ গ্রেফতার হবে, এই মেয়েটাকে শুধু শুধু পারলো, এই মেয়েটাকে নিজে নিজে এই টাকা আত্মসাৎ করতে পারলো, এটা কি আর কারো? তার মানে এই যে আত্মসাৎকৃত অর্থ ভাগ বাটোয়ারা তো কম বেশি হয়েছিল। ওরে 2 টাকা দিচ্ছে আর ওই 4 টাকা পাইছে, যে 2 টাকা পাইছে সে কান্নাকাটি করছে, কিরে আমার কম দিলে। এই ভাগ বাটোয়ারা না পাওয়ার সূত্র থেকে কিন্তু এই তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম ভাগ বাটোয়ারা সবাই পেয়েছে। তা না হলে আমার ফেনীর বন্যার টাকা গেল কই? ফেনীতে তো আমরা নিয়ে গেলাম ত্রাণ, কিন্তু ওরা যে টাকাটা উঠালো সেই টাকার তো হিসাব ওরা 8 মাসেও দিতে পারলো না। সেই টাকার হিসাব কই? এই ফেনীর টাকাগুলোও, এই তারা বন্যার টাকাগুলোও তারা কী করলো, নিজেরা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। এরা আসলে খেতে এসেছে, চেটে পুটে খেয়ে বাংলাদেশকে শেষ করে তারপর এরা পাকিস্তান চলে যাবে। কারণ এদের অন্তরে পেয়ারা পাকিস্তান। আমরা তো দেখছি যে হাসনাত সাহেবকে মাঝখানে রেখে অনেকে একসাথে বসেছে এবং তারা দিব্যি উর্দু ভাষায় কথা বলছে, অথচ তারা সবাই বাংলাদেশি ছিল। এই হাসনাত, এই সার্জিস, এরা সবাই দেশের মানুষের মাথায় লবণ রেখে বড়ই দিয়ে খাচ্ছে। আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। এই সমন্বয়কের প্রত্যেকটা ছেলে এবং প্রতিটা নেতাই তো ভূতে তাদেরকে টাকা জুগিয়েছে। যেই স্বৈর শাসক বসুন্ধরার টাকা খেয়ে জীবনযাপন করেছে গত 16 বছর, সেই স্বৈর শাসকের লালন পালনকর্তা বসুন্ধরা থেকে তারাও চাঁদাবাজি করেছে। শুধু বসুন্ধরা থেকে না তো, তারা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করেছে। এনসিপি একটা কর্পোরেট রাজনৈতিক সংগঠন, তারা শুধুমাত্র চাঁদাবাজি করতে আর মানুষের সাথে ভাওতাবাজি করতে এসেছে। আরে এই 8ই আগস্ট, এই 5ই আগস্টের আগে ছেলেরা কি বলেছে, কোটা নয়, আমরা কোটা চাই না, আমরা মেধা চাই। এবং এদের তো টার্গেটই ছিল চাকরি, এবং হান্নান মাসুদের এই টার্গেট ফিল আপ হয়েছে। তো এখন উনি অফিসে বসে নিজের অফিসে চাকরি করতে পারছে। তো এরা যেটা টার্গেটে এসেছিল সে টার্গেট এদের ফিল আপ হয়ে গেছে। সার্জিসের এই গালটা এরকম লাগানো ছিল গত 3 বছর আগেও, যখন এই সার্জিস ছাত্রলীগের মিটিং মিছিলগুলোতে
জয় বাংলা করে চিল্লাইতো, এই সার্জিসের গাল চাপা এরকম লাগানো ছিল, 500 টাকার জন্য সেও যেত ওই মিছিলগুলাতে। সেই সার্জিসের গাল দেখেন এখন 2টা চাপ এরকম ভরে গেছে একদম। সার্জিসের পোশাক দেখেন, যেই সার্জিস রাস্তায় ঘুমায় থাকতো, এই যে টিএসসিতে ঘুমায় থাকতো, সেই সার্জিসের এখন জামা কাপড়, কত হাজার হাজার টাকা দামের পাঞ্জাবি। আমরা কিন্তু অতীত ভুলে যাইনি। এই শাহবাগেও কিন্তু একটা সময় এই যুদ্ধাপরাধের বিচার জন্য কেউ কেউ রাস্তায় ছিল, এবং সেখান থেকে তারাও কিন্তু একটা সময় ওই আন্দোলনের সময় পাঞ্জাবি পেয়ে তাদেরও জীবন ঘুরে গিয়েছিল, কিন্তু তারা এখন আর নাই। অতএব রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে কেউ, কিন্তু সেই কলা গাছের ব্যাপ্তি বেশি দিন থাকে না, কারণ কলা গাছ কিন্তু শেষ হয়ে যায়। অতএব আমরা বলতে চাই যে এই সমন্বয়করা, সার্জিস আলম, এই হাসনাত, এরা সবাই, এই হাসান মাসুদ সহ এরা নাহিদ, এরা সবাই কি, এরা সবাই হলো ধাপ্পাবাজ, এবং এদের পথ ধরেই আমার বাকি শিক্ষার্থীরা আগাচ্ছে। তারা লেখাপড়া বন্ধ করে দিয়ে শুধু রাজনীতির পিছে ছুটতে, কারণ কি, রাতারাতি সবাই বড়লোক হয়ে যেতে চায়। শিক্ষার বই বন্ধ করে দিয়ে তারা এখন টাকা পয়সার পিছে, ধান্দাবাজির পিছে দৌড়াচ্ছে। তাদের পকেটে এখন পিস্তল দেখা যাচ্ছে। সেদিন পুলিশ একটা ছেলেকে ধরলো, সে পকেটে কোমর থেকে এত বড় একটা ছোরা বের করলো। এই ছোরাটা কেন? তার মানে সেও একজন ছিনতাইকারী, নাহলে তার পকেটে এই ধরনের এত বড় ছোরা কেন থাকবে? হ্যাঁ, এটাই ঘটছে। ওই সমন্বয়ক মেয়ে বলেন, ছেলে বলেন, এরা সবাই কম বেশি তারা বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত, এবং এটা আমাদের চোখের সামনে আসছে। তো দেশের মানুষ তো আর অন্ধ না ভাই, আমরা তো দেখতে পাই।